রাসূল বলেন দুই দল জাহান্নামী আছে দুনিয়াতে, এখনো আমার আমলে আসে নাই। আখিরি জমানায় দুনিয়াতে দুই দল জাহান্নামীর আবির্ভাব হবে, দুই দল মানুষ জাহান্নামী। রাসূল বলেন আমার যুগে আসে নাই দুনিয়াতে, আখিরি জমানায় আসবে। দুই দলের মধ্যে এক দল হইল ক্ষমতাশালী শুকরা ফুলাবান, ক্ষমতাশালী শুকরা ফুলাবান, এমারাতুস সিবিয়ান, অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে। অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি, না শিখছে সরকারের কি দায়িত্ব, না শিখছে জনগণের কি দায়িত্ব। এই সমস্ত শুকরা ফুলাফান, এই সমস্ত অল্প বয়সের ফুলাফান, এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার, না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার। দলের ঠেলায় ক্ষমতার বলে গদি ভাইয়া লাইছে, ক্ষমতা তো হয়ে লাইছে ভাইয়া, যা মনে চায় যার সাথে যেভাবে মনে চায় সেইভাবে দুর্ব্যবহার করে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুকরা আখিরি জমানায় দুনিয়াতে আসবে, এরা জাহান্নামী, এরা আমি দেখছি না, তোমরা দেখতে পাবে। রসুলে যে বলছেন রসুলের যুগে এরার আবির্ভাব হয়েছিল না, আখিরি জমানায় আবির্ভাব হবে। আপনারা কি মনে করেন আপনাদের জমানায় এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা ফেতা আবির্ভাব হয়েছিল না বিষয়টা? আল্লাহ রসুল এই হলো একদল জাহান্নামী। আর একদল জাহান্নামী হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা। প্রথম দল জাহান্নামী হলো একদল শুকরা ফুলাভান, আর দ্বিতীয় দল জাহান্নামী হবে রসুল বলেন একদল মহিলা। এই মহিলাদের কাছে জনগণের প্রাপ্য আছে 6টা। 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর স্বাস্থ্য বা চিকিৎসা, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। এই প্রত্যেকটারই বিস্তারিত ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছাড়া এই এক একটার ব্যাপারে মোটামুটি ধারণা পাওয়া যাবে না। এর মধ্যে গতকাল খাদ্য সম্পর্কে সামান্য ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সব কথা ব্যাখ্যা বিশ্লেষণ সহ বিস্তারিত যাদের মনে থাকা সম্ভব নয়, অনেকেরই সম্ভব নয়, তারা শুধু মোটামুটি ভাবে এই 6টা তালিকা মনে রাখতে পারে। সরকারের কাছে জনগণের মৌলিক প্রাপ্য হইল 6টা: খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। এই 6টাই হইল মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার। আজকাল মানবাধিকার শব্দটা অনেকেই গফে, গোড়ার ডিমও বুঝে না মানবাধিকার কারে কয়। এই 6টা জিনিস হইল মানুষ হিসাবে প্রতিটি নাগরিকের অধিকার। কোনো একটা দেশে বসবাসকারী প্রত্যেকটা নাগরিকের এই 6টা অধিকার আছে। এইগুলি হইল মানুষ হিসাবে তার অধিকার। মানুষ হিসাবে যে অধিকারগুলি প্রতিষ্ঠিত হয় এইগুলিকেই মানবাধিকার বলা হয়। মানবাধিকারের বেলায় একটা দেশের সমস্ত নাগরিকদের মানবাধিকারের বেলায় ধর্ম বর্ণের কোনো ব্যবধান থাকে না। সরকার যদি মুসলমান হয়, জনসংখ্যা যদি মুসলমান হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যেমন খাদ্য পাওয়ার অধিকার আছে, সংখ্যালঘু অমুসলমানদেরও খাদ্য পাওয়ার অধিকার আছে। মুসলমান সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য যেমন খাদ্য পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আছে, সংখ্যালঘু অমুসলমানদেরও খাদ্য পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আছে। এই 6টা যেহেতু
মুসলমান অধিকার নয়, মানবাধিকার। আমার কথা বুঝে থাকলে বলেন এই বিষয়টা মুসলমান অধিকার না মানবাধিকার। দেশের বাসিন্দা মুসলমান হোক আর মুসলমান হোক, প্রত্যেকটা মানুষের এই 6টা অধিকার আছে সরকারের কাছে পাওয়ার। এইগুলি হইল সত্যিকারের মানবাধিকার। বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যা লঘু। এই কারণে বাংলাদেশ সরকারের দায়িত্ব শুধু মুসলমানদের পোশাক বিতরণের ব্যবস্থা না হিন্দুদেরও। হ্যাঁ, এটার নামই মানবাধিকার। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে, প্রতিটি হিন্দুরও মানুষ হিসাবে খাদ্যের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। প্রতিটি মুসলমানের যেভাবে মানুষ হিসাবে বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও বস্ত্রের ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন শিক্ষার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দুরও শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে। প্রতিটি মুসলমানের যেমন অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে সরকারের কাছে, প্রতিটি হিন্দু অসুস্থ হইলে সরকারের কাছে চিকিৎসার ব্যবস্থা পাওয়ার অধিকার আছে। কয়েকটা উদাহরণ দিলাম, বুঝে থাকলে বলুন। এই নাগরিকদের 6টা মৌলিক অধিকার দেখি মুসলমান অধিকার না মানবাধিকার? এইগুলিরে কয় মানবাধিকার। মানুষ হিসাবে সরকারের কাছে সমস্ত জনগণের যেসব অধিকার আছে এইগুলির নাম হইল আসলে মানবাধিকার। কিন্তু আমাদের সমাজে যারা মানবাধিকারের ফেরিওয়ালা, মানবাধিকারের ক্যানভাসার, মানবাধিকার মানবাধিকার জপতে জপতে মুখে ফেনা তুলে গুড়ার ডিম বুঝেই না মানবাধিকার কারে। এই কারণে আমাদের বোঝা দরকার মানব মানি মানুষ আর অধিকার মানি প্রাপ্য। ব্যাকরণের ছাত্রদের বুঝার সুবিধার জন্য বলি, মানব যুগ অধিকার সমান মানবাধিকার। মানুষ হিসাবে যে পাওনাটা আছে জনগণের সরকারের কাছে, এইটাই হইল মানবাধিকার। বুঝে থাকতে বলেন এই 6টা মানবাধিকারের মধ্যে মুসলমানের কোনো বৈশিষ্ট্য আছে না সমস্ত ধর্মাবলম্বীর সমান অধিকার? এই কথাটা কিন্তু আমাদের সকলের জানতে হবে, স্মরণ রাখতে হবে। সরকারের কাছে এই 6টা প্রাপ্য মানুষ হিসাবে সমস্ত ধর্মাবলম্বীদের অধিকার। কিন্তু বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা কতগুলি পশু অধিকারের নাম দিছে মানবাধিকার। এগুলি মানুষের অধিকার না, এগুলি পশুর অধিকার। এরা নিজেরাও মানুষ না, এদের অধিকার যেটা চাই এটাও মানুষের অধিকার না, এটা পশুর অধিকার। তাকে একটু মনে কর, আমি আগে বুঝাই। এরা কয় একটা ছেলে সাবালক হইলে পরে, একটা মেয়ে সাবালক হইলে পরে তাদের ইচ্ছা মতো মিলামিশা করবে, এখানে বিয়ার দুহাই দিয়া বাধা দিবার অধিকার নাই। এটার নাম মানবাধিকার। যুবক ছেলের মনে চাইছে একটা যুবতী মেয়ের সাথে মিলামিশা করবে, যুবতী মেয়ের মনে চাইছে একটা যুবক ছেলের সাথে মিলামিশা করবে। এখানে বিয়ার বাধার সৃষ্টি করা যাবে না, বিবাহের আড়াল সৃষ্টি করা যাবে না, বিবাহের উসিলায় এখানে তাদের মিলামিশায় বাধা দেওয়া যাবে না। বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করা এটা তাদের মানবাধিকার। আমি বলি এটা মানবাধিকার না, এটা পশু অধিকার। মানবাধিকার না পশু অধিকার? পশু অধিকার। যেমন একটা কুত্তার মনে চাইছে কুত্তির সাথে মিলিত হইত,
কুত্তিরও মনে চাইছে কুত্তার সাথে মিলিত হইত। এখানে বিয়ার কথা কইয়া বাধা দেওয়া যাবে না, এটা কুত্তা কুত্তির অধিকার। বলেন মানুষের অধিকার না কুত্তা কুত্তির অধিকার? মানুষের অধিকার না, কুত্তা কুত্তির অধিকার। একটা কুত্তা যদি আর একটা কুত্তির সাথে মিলতে চায়, মিলামিশা করতে চায়, একটা কুত্তি যদি আর একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়, এখানে বিবাহের নামে বাধার সৃষ্টি করা যাবে না। এটা কুত্তার অধিকার, কুত্তির অধিকার, মানুষের অধিকার নয়। আমি কি আপনারা বুঝাইতাম বললাম? ইসলামের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়, আর ইহুদি খ্রিস্টানের দৃষ্টিতে মানবাধিকার কারে কয়? ইহুদি খ্রিস্টানেরা পশু অধিকারে মানবাধিকার কয়, আর ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যে অধিকার আছে সরকারের কাছে, এইগুলিকে ইসলামে মানবাধিকার কয়। এই সমস্ত মানবাধিকার মূলত 6টা। 1 নম্বর হইল খাদ্য। এই ব্যাপারে গতকাল বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। দেশের সকল নাগরিকদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। যে সরকারের কাছে জনগণের প্রাপ্য, সরকারের কাছে জনগণের পাওনা, সরকারের কাছে জনগণের অধিকার। 2 নম্বর হলো দেশের সমস্ত জনগণ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী, দেশের সমস্ত জনগণ তার শরীরের পোশাক, প্রয়োজনীয় পোশাক পাওয়ার ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণকে পোশাক কিনা দেওয়া দায়িত্ব না, ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। যেমন ভাবে সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা জনগণের খাদ্য কিনা দেওয়া দায়িত্ব না, খাদ্য উৎপাদনের ব্যবস্থা করে দেওয়া দায়িত্ব। তেমনি ভাবে দেশের সমস্ত জনগণকে তার প্রয়োজনীয় পোশাক সরবরাহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা হইল কৃষিকাজ। খাদ্য সরবরাহের প্রধান ব্যবস্থা কৃষিকাজ। কৃষিকাজের বাইরে খাদ্য সরবরাহের ডাইরেক্ট কোনো ব্যবস্থা নেই, ইনডাইরেক্ট ব্যবস্থা আছে। আমাদের ক্ষেত নাই একটা, বাজারে দোকান আছে একটা, স্টেশনারি দোকান, মুদিমালের দোকান। আমাদের বাজারের দোকানের মুনাফার দ্বারা মাসে মাসে কয়েক মন চাউল কিনেন, নুন মরিচ কিনেন, খানা পাক করেন, পরিবারের সবাইকে নিয়ে খানা খান। সরাসরি ক্ষেতের ফসল খাইলেন না ব্যবসার মাধ্যমে খাদ্য খাইলেন? হ্যাঁ, ব্যবসার মাধ্যমে খাদ্য খাইলেন। সরাসরি খাদ্য উৎপাদনের একমাত্র ব্যবস্থা হইল কৃষিকাজ। এই জন্য যে সমস্ত কৃষক কৃষিকাজ করতে পারে এবং তাদের ক্ষেত আছে, জমি আছে চাষ করার মতো, এই সমস্ত কৃষকদের চাষাবাদের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। সার উৎপাদন করে দেওয়া সরকারের দায়িত্ব। উন্নত মানের বীজ উৎপাদন করে দেওয়ার দায়িত্ব সরকারের। পানি সেচের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব। কৃষক কৃষিকাজ করবে, সে নিজে কৃষিকাজ করতেও পারে, তার ফসল ফলানির জমিও আছে, তারে সরকার সহযোগিতা করতে হবে। কারণ তার জমি না থাকলে সরকারে যে কোনো ভাবে খাদ্য সংগ্রহ করে তারে দিতে হইতো। সে যে কৃষিকাজ করতে পারে এবং তার যে জমি আছে, এই কারণে তার ব্যাপারে সরকারের দায়িত্ব 16 আনার মধ্যে 14 আনা হ্রাস পাইয়া গেছে। এখন তুমি শুধু সারের যোগান দাও, এখন তুমি শুধু এই বীজের যোগান দাও, তুমি শুধু সেচের যোগান দাও, বেচারা নিজে চাষ করবে, তার ক্ষেত আছে। এখানে সরকারের বেশিরভাগ ভূমিকা কৃষকের নিজেই পালন করে। ঠিক তেমনি ভাবে পোশাক
পোশাক খেতে উৎপাদন হয় না, পোশাক মিল ফ্যাক্টরিতে তৈরি হয়। পোশাক খেত ফলে না ফ্যাক্টরিতে উৎপাদন হয়? পোশাক ফ্যাক্টরিতে উৎপাদন হয়। এই জন্য সরকারের নিজস্ব দায়িত্ব দেশে পোশাক উৎপাদনের ফ্যাক্টরি, ব্যাপকভাবে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করিয়া দেশের জনগণের যে পরিমাণ পোশাকের দরকার, এই পরিমাণ পোশাক যেন দেশে উৎপাদন হতে পারে তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে ফ্যাক্টরি খুলে, তাইলে তার ফ্যাক্টরি চালাবার জন্য তারে সহযোগিতা করা সরকারের দায়িত্ব। কারণ নিজে ব্যক্তিগত মালিকানায় ফ্যাক্টরি খুললে সে সরকারকে অনেক অনেক সহযোগিতা করেছে, সরকারের দায়িত্ব অনেকটা নিজেই পালন করে দিচ্ছে। কাজেই যে সমস্ত ফ্যাক্টরিতে পোশাক উৎপাদন হয়, কাপড় তৈরি হয়, এই সমস্ত ফ্যাক্টরির পৃষ্ঠপোষকতা করা এটাও সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত। বিদেশ থেকে যদি ফ্যাক্টরির মেশিন আমদানি করতে হয়, এই আমদানি করার কাজে সরকার ওই মিল ফ্যাক্টরির মালিককে সহযোগিতা করতে হবে। বিদেশ থেকে যদি সুতা আমদানি করতে হয়, বিদেশ থেকে যদি তুলা আমদানি করতে হয়, এই সমস্ত আমদানির কাজে মিল ফ্যাক্টরির মালিককে সরকার সহযোগিতা করতে হবে। কারণ 16 আনা কাজটাই সরকারের ছিল, এর মধ্যে বেশিরভাগ ব্যক্তি মালিকে করে মালিছে, বাকিটা তুমি পুরো করে দাও। এবার বুঝে থাকলে বলেন, দেশের প্রতিটি নাগরিককে পোশাক সরবরাহের ব্যবস্থা করে দেওয়া যে কার কাছে কার প্রাপ্য? সরকারের কাছে, জনগণের প্রাপ্য। এখানে ধর্ম বর্ণের কোনো ব্যবধান নাই, শিক্ষিত অশিক্ষিতের কোনো ব্যবধান নাই, নারী পুরুষের কোনো ব্যবধান নাই। মুসলমানদের যেমন ভাবে সরকারের কাছে, মুসলমান নাগরিকের কাছে পোশাক সরবরাহের ব্যবস্থা করা সরকারের যেমন দায়িত্ব, অমুসলমান নাগরিকের কাছে প্রয়োজনীয় পোশাক সরবরাহের ব্যবস্থা করা সরকারের সমান দায়িত্ব। শিক্ষিতদের জন্য যেমন দায়িত্ব, অশিক্ষিতদের জন্য তেমন দায়িত্ব, পুরুষের জন্য যেমন দায়িত্ব, নারীদের জন্য তেমন দায়িত্ব। সুতরাং পোশাক সরবরাহের ব্যবস্থা পাওয়া যে প্রতিটি নাগরিকের মানবাধিকার, প্রতিটি নাগরিকের মানবাধিকার। এই ব্যাপারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা গতকাল বলছিলাম। 18 বস্তা ঘাড়ে করে নিয়ে গেছিলেন বিধবা মহিলার বাড়িতে। পোশাক সরবরাহের ব্যাপারেও খলিফা উমরের আর একটা চমৎকার ঘটনা আছে। খলিফা উমরের আদর্শ ছিল, দেশের জনগণকে আমি যে মানের খানার ব্যবস্থা করে দিতে পারবো না, এমন মান সম্পন্ন খানা গ্রহণ করার অধিকার আমারও নাই। খলিফা উমরের আদর্শ। দেশের সব মানুষের যদি রুটি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তখন আমি রুটি খাওয়ার অধিকার পাইতে পারি। দেশের কিছু মানুষের রুটি খায়, কিছু মানুষের ছাতু খায়, আর আমি সব সময় রুটি খাইব, এই অধিকার আমার নয়। এই আদর্শ কার ছিল? ছিল খলিফা উমরের। দেশের সমস্ত মানুষকে যে মানের পোশাক সরবরাহের ব্যবস্থা আমি করে দিতে পারি, এর চেয়ে উন্নত মানের পোশাক আমি নিজে পরার অধিকার নাই। এটা খলিফা উমরের আদর্শ ছিল। দেশের মানুষকে যে মানের বাড়িঘর, ওই বাসস্থান আইতেছে সামনে, বাসস্থানের আলোচনা। দেশের মানুষকে যে মানের বাসস্থান নির্মাণের ব্যবস্থা আমি করে দিতে পারবো, এর চেয়ে উন্নত মানের বাসস্থানে বসবাস করার অধিকার আমি উমরের নাই। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের আদর্শটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? এই আদর্শের ভিত্তিতে খলিফা উমরের জীবনের একটা ঘটনা আছে, বড় চমৎকার। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, রিলিফের চাদর। আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের লোক সংখ্যা ছিল 8 কোটি, আর বর্তমানে 17 কোটি। 71 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 8 কোটি,
শেখ মুজিবুর রহমান সাহেব ৮ কোটি বাঙালির জন্য বিদেশ থেকে ৮ কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন। ওই যে বস্ত্র সরবরাহ করা সরকারের কাছে জনগণের পাওনা, এই পাওনাটা দিবার লাগে। তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন যে ৮ কোটি বাঙালির জন্য আমি ৮ কোটি কম্বল বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম। এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইতো তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায়? তাহলে শেখ মুজিবের সরকারি কর্মকর্তারা ঠিক মতোই বন্টন করতো, এই জন্য ওনার ভাগের কম্বলটা তিনি পাইছেন না। ঠিক মতোই বন্টন করতেন, এই জন্য ওনার ভাগেরটা উনি পাইছেন না। এইভাবে খলিফা ওমর দেশের জনগণকে মাথা পিছে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। তাইলে খলিফা ওমরের ভাগেও একটা পরে কিনা? পরে। আমরা শেখ মুজিবের ভাগে যদি ৮ কোটির মধ্যে একটা পরে, তো উমরের ভাগের মধ্যে একটা পড়বে না? উমরের ভাগেও একটা রিলিফের চাদর পরে। তারপরে খলিফা উমর শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়ানোর সাথে সাথে একজন সাধারণ মুসল্লি বলে উঠল, খলিফা উমর, আপনি আমাদেরকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর বিতরণ করেছেন, কিন্তু আপনার গায়ে দেখা যায় সরকারি চাদর 2টা। জনগণকে একটা করে দিয়া আপনি প্রধান শাসনকর্তা হওয়ার কারণে 2টা সরকারি মাল নিয়ে গেলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে জুমার নামাজও পড়ব না। কোন অধিকারে আপনি রিলিফের চাদর 2টা নিলেন? খলিফা উমর মুসল্লির প্রশ্ন শুনে প্রথমেই বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। খলিফা উমর প্রশ্নকারীকে জবাব দিবার আগেই কইলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, তোমার গায়ের পোশাক কার পয়সা দিয়া বানাইছ? কোটি টাকার গাড়ি কার টাকায় কিনছ? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছ? কইব ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? ধন্যবাদ দিত না, দৈন্যা কুটা দিব। তোর কি অধিকার আমার সম্পদের হিসাব নেওয়া? সম্পদের হিসাব নেওয়ার, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়ার অধিকার যেই দেশের জনগণের নাই, এই দেশের সরকারি কর্মকর্তারা সরকারের সম্পদ চুর ছাড়া আর কিছু হতে পারে না। এই কারণে খলিফা ওমর কইলেন, বেটা তোরে ধন্যবাদ। এই দেশের সরকারি কর্মকর্তারা দেশের সম্পদ চুরি করতে পারবে না, তোমার মতো জনগণ এই দেশে থাকলে। তবে আমি দুঃখিত একটা ব্যাপারে, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন দায়িত্ব গেল ওই মুসল্লির প্রশ্নের জবাব দেওয়া, আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে রিলিফের চাদর দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কত বড় দেশের শাসনকর্তা ছিল বেটা, বলেন? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা ওমর যেই দেশের শাসনকর্তা ছিলেন সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এই অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করে, তার বলে একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। একটু আগে কইলাম খলিফা ওমরের আদর্শ ছিল
আমার দেশের জনগণকে যে পরিমাণ বস্ত্র বিতরণ করতে পারি, যে মানের, এর থেকে উন্নত মানের, এর থেকে বেশি পরিমাণ বস্ত্র আমার ব্যবহার করার অধিকার নয়। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই নিছেন, কিন্তু ঘটনা হইল আমার বাবার এই একটা সরকারি রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারেন না। কাজেই আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি, দুইটা চাদর গায়ে ভরিয়া যেন তোমাদের নমাজের ইমামতিটা করতে পারে। এইরকম শাসনকর্তাকে আদর্শ শাসনকর্তা বলা হয়। এরকম শাসনকর্তার নাম আদর্শ শাসনকর্তা। এমন শাসনকর্তা যেই দেশে থাকে, সেই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। এরকম শাসনকর্তা যে দেশে থাকে, এই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। জনগণকে যা খাইতে দেয় সরকার তাই খায়, সরকার যা খায় জনগণকে তাই খাইতে দেয়। তাহলে খলিফা উমর এর এই ঘটনার দ্বারা পরিষ্কার আমরা পাইলাম যে খুলাফায়ে রাশিদিনের যুগেও সরকারের কাছে যে জনগণের 2 নম্বর প্রাপ্য আছে পোশাক, এই পোশাক খুলাফায়ে রাশিদিন তাদের দেশের জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা করতেন। তখনকার জমানায় তোর শিল্প কারখানা আমাদের বাংলাদেশের মতো সৌদি আরব বা অন্যান্য দেশে ছিল না। বহু দূর দেশে কাপড় তৈরি হইতো, ওই দেশ থেকে কাপড় সরকারে খরিদ করে আমদানি করে জনগণের মধ্যে বিলি করে বিতরণ করে দিতে হইতো। খলিফা উমরের জন্য জনগণের এই পোশাক সংগ্রহ করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। বাংলাদেশে বর্তমানে যতগুলি পোশাক ফ্যাক্টরি আছে, এরকম একটা পোশাক ফ্যাক্টরিও খলিফা উমরের দেশের ভিতরে ছিল না। তাহলে বর্তমান বাংলাদেশের জন্য জনগণের কাছে পোশাক বিতরণ করা যত সহজ, খলিফা উমরের জন্য তত সহজ ছিল না? অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। এই পোশাক সম্পর্কে কিছু জরুরি আনুষঙ্গিক কিছু মশালা মশাইল আছে। পোশাক সম্পর্কে আনুষঙ্গিক কিছু দরকারি বিধিবিধান আছে, যেগুলি সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য জানা দরকার, মনে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, মানুষের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছেন। যে আয়াতে এই কথা বলেছেন, এই আয়াতের তফসিরের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, মানুষের পোশাক ব্যবহারের উপকারিতা 3টা। পোশাক ব্যবহারের উপকারিতা কটা? 3টা। 1 নম্বর উপকারিতা হইল পোশাক ব্যবহারের দ্বারা সতর ঢাকা। এগুলি মনে রাখবেন। পোশাক ব্যবহারের 1 নম্বর উপকারিতা সতর ঢাকা। আশা করি আপনাদের যারা নিয়মিত তফসির শুনেন, ওয়াজ মাহফিল শুনেন, আপনাদের অজানা থাকার কথা নয় যে পুরুষের সতরের একটা নির্ধারিত সীমানা আছে, মহিলাদের সতরের আরেকটা নির্ধারিত সীমানা আছে। পুরুষের সতর হইল নাভির থেকে হাঁটু পর্যন্ত। পুরুষের সতর কি পরিমাণ? নাভির থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের সতর হইল চেহারা, হাতের পাঞ্জা আর পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ। মহিলাদের শরীরের 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর। 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর। আর পুরুষের মাত্র নাভির থেকে হাঁটু পর্যন্ত 1 অঙ্গ সতর। এই সতর, পুরুষের যে পরিমাণ অঙ্গ সতর, এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা ফরজ। মহিলাদের শরীরের যে পরিমাণ অংশ সতর, এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ। অন্য মহিলাদের সামনেও মহিলাদের 3 অঙ্গ ছাড়া বাকি শরীরের অঙ্গ ঢেকে রাখা ফরজ। কিন্তু এক মহিলার সামনে আরেক মহিলার চেহারা ঢেকে রাখা ফরজ নয়। এক মহিলার সামনে আর এক মহিলার হাতের পাঞ্জা ঢেকে রাখা ফরজ নয়।
এক মহিলার সামনে আর এক মহিলার পায়ের পাতা ডাক্কা রাখা ফরজ নয়। এই মশলাটারে না বুঝিয়া অথবা বুঝে শুনে চক্রান্ত করে কিছু লোকে বিকৃত করতেছে বর্তমান সমাজে। মহিলাদের 3 অঙ্গতে ঢেকে রাখা ফরজ নয়, দেখি নমাজের ভিতরে বলা হয়েছে না অন্য মহিলার সামনে? হ্যাঁ, অন্য মহিলার সামনে। নমাজের কথা নেই। এই 3 অঙ্গ ঢেকে রাখা ফরজ না, এই 3 অঙ্গ ঢেকে রাখা ফরজ না অন্য কোনো মহিলার সামনে গেলে। মহিলাদের নমাজে চেহারা খোলা রাখা জায়েজ আছে, মহিলাদের নমাজে হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে, মহিলাদের নমাজে পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই, ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। আজকাল আমাদের সমাজে কিছু চরমপন্থী মুসলমানের আবির্ভাব হইতেছে। এই চরমপন্থীদের দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম লামাযহাব। এরা বলে পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো পার্থক্য নেই, কাজেই পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাকেও তেমনিভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষের যেমন চেহারা ঢাক্কা রাখার কোনো বিধান ইসলামে নাই, মহিলারও চেহারা ঢাক্কা রাখার বিধান ইসলামে নেই। তাহলে মহিলারও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, চেহারা খোলা রাখতে হবে। মতলবটা কি তোমার? মতলবটা হইল যারা কয় সমাজে নারী পুরুষ সমান, এরা নারীদের চেহারা পথে ঘাটে দেখতে চায়। আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এরা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায়। কুমতলব দুনো দলেরই, শুধু ক্ষেত্রের বেশ কম। এক দলে পথে ঘাটে মহিলার মুখ দেখতে চায়, আর এক দলে মসজিদে নিয়ে মহিলার মুখ দেখতে চায়। এই জন্য এই কথাটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার। নামাজে মহিলার চেহারা খোলা রাখা জায়েজ আছে, নামাজে মহিলার হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে, নামাজে মহিলাদের পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই, ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। আর ভিন্ন মহিলার সামনে এক মহিলার এই সতর রেখেই রাখতে হবে, শুধু 3 অঙ্গ খোলা রাখতে পারবে। গেল পোশাকের 3 উপকারিতার 1 নম্বর উপকারিতা হইল সতর ঢাকা। পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা অন্য লোকের সামনে ফরজ, আর মহিলাদের 3 অঙ্গ ছাড়া বাকিটা ঢেকে রাখা ফরজ। পোশাকের 2 নম্বর উপকারিতা হইল শীত নিবারণ অথবা গরম নিবারণ। গরম নিবারণের কথা বাঙালিদেরকে বোঝানো কঠিন হবে, আরবিদের বোঝানো যায়। আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় একটা বাতাস বসে, গরম বাতাস, এটারে লু হাওয়া কয়। যা শরীরের চামড়ায় লাগলে বাতাসটা, গরম বাতাসটা লাগলে চামড়ায় ঠুসা উঠে যায়। এই জন্য আরব দেশের যে সমস্ত লোকেরা দুপুরের সময় গরমের মৌসুমে মাঠে কাজ করে, খেতে খামারে কাজ করে, এরা রুমাল দিয়া মুখ পর্যন্ত রেখে রাখে, সামান্য তুফাক রাখে, চোখ দিয়া দেখার লাগে, আর বাকি সব চেহারা পর্যন্ত রেখে রাখে। ওই পোশাকের দ্বারা তারা গরম থেকে আত্মরক্ষা করে। বাংলাদেশে এমন গরমও নাই, আর পোশাকের দ্বারা গরম থেকে আত্মরক্ষা করার ব্যবস্থাও নেই। তাহলে পোশাকের দ্বারা গরম থেকে বাঁচা যায় বাংলাদেশে না আরব দেশে? আরব দেশে। হ্যাঁ, সব দেশেই পোশাকের দ্বারা শীত থেকে বাঁচা যায়, শীত নিবারণের ব্যবস্থা হয় পোশাকের দ্বারা। এটা সৌদি আরবে যেমন ভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়, বাংলাদেশে তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়। লন্ডন আমেরিকাতেও তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়। গরমের ব্যাপারটা যেহেতু ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য গরম শব্দটা আমরা ব্যবহার না করে শুধু শীতের কথাটাই বলি। পোশাকের 2 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা শীত নিবারণ হয়। পোশাকের 1 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা সতর ঢাকা হয়। পোশাকের 2 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা শীত নিবারণ হয়।
পোশাকের ৩ নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা অঙ্গসজ্জা হয়, শরীরটারে সুন্দর করে সাজানি যায়, এটারে কয় অঙ্গসজ্জা। দেখেন বাংলা শব্দটা পরিষ্কার করে কইলে যদি আপনারা বুঝেন তাহলে আমার কাঁচা ভাষা বলার দরকার নেই। শরীরটারে সুন্দর করে সাজানি, এটারে বাংলা ভাষায় কয় অঙ্গসজ্জা। বলেন অঙ্গসজ্জা কইলে বুঝবেন তো? পোশাকের ৩ নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা, শরীরে সুন্দরকরণ। এবার বলেন তো পোশাকের উপকারিতা কটা? 3টা। 1 নম্বর সতর দেখা, 2 নম্বর শীত নিবারণ, 3 নম্বর অঙ্গসজ্জা, শরীর সাজানি। এখন একজনে শুধু জাঙ্গিয়া ফুইরা বাজারের ঘোরাফেরা করলে মনে করে আমি শরীরটা ইচ্ছা মতো সাজাইছি। আরেকজনে হাফ প্যান্ট ফিন্দিয়া এক জেলার থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশে গেলে হে মনে মনে ভাবে হাফ প্যান্ট ফিন্দিয়া আমি শরীরটা সাজাইছি। আরেকজনে গেঞ্জি ফিন্দে দেশ বিদেশ ঘোরাফেরা করে আর হে মনে ভাবে আমি গেঞ্জি দিয়ে আমার শরীরটা সাজাইছি। এখন শরীর সাজানি অঙ্গসজ্জা তো একজনের রুচি এক এক রকম। ইসলামের দৃষ্টিতে অঙ্গসজ্জা কোন রকম, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে, যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে, এদের দৃষ্টিতে অঙ্গসজ্জা যেইটা, যেভাবে শরীরটারে কাপড় দিয়ে সাজাইলে সুন্দর হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর। আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর। তোমার দৃষ্টিতে হাফ প্যান্ট ফিন্দা বাজারও গেলে তোমার শরীরটা সুন্দর হয়, এটা আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো যারা জীবনের অন্য সব কাজ করে, এরা হাফ প্যান্ট ফিন্দারে সুন্দর কয় না, এরা বিশ্রী কয়। কথা বুঝুন নি আপনারা? আমার দেখুন, এরা জাঙ্গিয়া ফিন্দনের সুন্দর কয় না, বিশ্রী কয়। এরা শুধু গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যাওয়ারে সুন্দর কয় না, বিশ্রী কয়। এমনকি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যারা জীবনের সব কাজ করে, এরা মাথা খোলা রাখিয়া মানুষের সমাজে যাওয়ারে অসুন্দর কয় না, এটারে অবিশ্রী ওই কয়। সুতরাং যে অঙ্গের দ্বারা সতর ডাকার পরেও শরীরের অন্যান্য অঙ্গ ডাকবে, যে পোশাকের দ্বারা সতর ডাকার পরেও আঁটুর নিচ পর্যন্ত আরো কিছু অংশ ডাকবে, যে পোশাকের দ্বারা শরীর ঢাকিয়া হাতের কবজি পর্যন্ত ঢাকবে, যে পোশাকের দ্বারা মাথাও ঢাকবে, এই পোশাক হইল অঙ্গসজ্জার পোশাক। সুতরাং টুপি ছাড়া খালি মাথার পোশাক এটা অঙ্গসজ্জার পোশাক নয়। জামা ছাড়া গেঞ্জির পোশাক যে অঙ্গসজ্জার পোশাক নয়। হাঁটু ডাকে না এমন প্যান্ট, এমন হাফ প্যান্ট নামের পোশাক অঙ্গসজ্জার পোশাক নয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই পোশাক সুন্নতি রুচি সম্পন্ন, সুন্নতি রুচি সম্পন্ন লোকের কাছে খালি মাথায় মানুষের সমাজে যাইতে সংকোচ বোধ হয়। যারা রুচিটা সুন্নতি রুচি, এরা খালি মাথায় বাজারও যাইতে করে, লজ্জা বোধ করে, সংকোচ বোধ করে। খালি মাথায় মানুষের সমাজে যাইতে সংকোচ বোধ করে, খালি মাথায় বন্ধু বান্ধবীকে নিয়ে আলাপ সালাফে বসতে সংকোচ বোধ করে। যেই পোশাকে সমাজের মানুষের সামনে যেতে রুচি সম্পন্ন মানুষের সংকোচ বোধ হয়, এমন পোশাকের দ্বারা নামাজ পড়লে নামাজ মকরু হয়, নামাজ মকরু হয়। এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে পরিষ্কার ভাষায় লিখেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। এই আয়াতের অধীনে মুফতি শফি এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, যেহেতু খালি মাথায় সুন্নতি রুচি সম্পন্ন মানুষ, পুরুষ খালি মাথায় মানুষের সমাজে যাইতে লজ্জাবোধ করে, কাজেই পুরুষের জন্য খালি মাথায় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। খালি মাথায় নামাজ পড়া মাকরু, খালি মাথায় নামাজ পড়া মাকরু। আর যে পোশাকের দ্বারা শরীর ঢাকে কিন্তু
দুইটা কুরুচিপূর্ণ বিশেষণ আছে এর মধ্যে। একটা হলো এমন পাতলা কাপড় দিয়ে পোশাক বানাইছে যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায়। এমন পাতলা কাপড় দিয়ে যদি পোশাক বানায় যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায়, এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে, এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে, অথবা যে পোশাক পাতলা কাপড় দিয়ে বানাইছে না, বানাইছে মোটা কাপড় দিয়েও, কিন্তু শরীরের সাথে এমনভাবে টাইট ফিটিং হওয়ার কারণে শরীরের গঠন প্রণালী টের হওয়া যায়। এই দুই ধরনের পোশাক দিয়ে যদি কেউ সতর ডাকে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন কাসিয়াতুন আরিয়াত, এরা কাপড় ফিন্দাও ল্যাংটা, কাপড় ফিন্দাও ল্যাংটা। বিশেষ করে একদল মহিলা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল বলেন দুই দল জাহান্নামী আছে দুনিয়াতে, এখনো আমার আমলে আসে নাই, আখিরি জমানায় দুনিয়াতে দুই দল জাহান্নামীর আবির্ভাব হবে। দুই দল মানুষ জাহান্নামী, রাসূল বলেন আমার যুগে আসে নাই দুনিয়াতে, আখিরি জমানায় আসবে। দুই দলের মধ্যে এক দল হইল ক্ষমতাশালী শুক্রা ফুলাবান, ক্ষমতাশালী শুক্রা ফুলাবান, এমারাতুস সিবিয়ান, অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে। অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি, না শিখছে সরকারের কি দায়িত্ব, না শিখছে জনগণের কি দায়িত্ব। এই সমস্ত শুক্রা ফুলাফান, এই সমস্ত অল্প বয়সের ফুলাফান, এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার, না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার। দলের ঠেলায় ক্ষমতার বলে গদি ভাইয়া লাইছে, ক্ষমতা তো হয়ে লাইছে ভাইয়া, যা মনে চায় যার সাথে যেভাবে মনে চায় সেইভাবে দুর্ব্যবহার করে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আখিরি জমানায় দুনিয়াতে আসবে, এরা জাহান্নামী, এরা আমি দেখছি না, তোমরা দেখতে পাবে। রসুলের বলছেন রসুলের যুগে এরার আবির্ভাব হয়েছিল না, আখিরি জমানায় আবির্ভাব হবে। আপনারা কি মনে করেন আপনাদের জমানায় এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা ফেতা আবির্ভাব হয়েছিল না? হয়েছে না? আল্লাহ রসুল এই হলো একদল জাহান্নামী। আর একদল জাহান্নামী হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা। প্রথম দল জাহান্নামী হলো একদল শুক্রা ফুলাভান, আর দ্বিতীয় দল জাহান্নামী হবে রসুল বলেন একদল মহিলা। এই মহিলা কেন জাহান্নামী হবে বর্ণনা করে রসুল বলেন কাসিয়াতুন আরিয়াত, এরা এমন পোশাক পিনবে যে পোশাক পিন্দা আর ল্যাংটা থাকা সমান, যে পোশাক পরা আর ল্যাংটা থাকা সমান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে দুইটা ব্যাখ্যা আপনাদের শোনাই। কাপড় পরায় আর ল্যাংটা দেখায় সমান একদল মহিলারা যে আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় আবির্ভাব হবে, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এই পোশাকটা কেমন পোশাক? একরকম হইল এমন ফাতলা কাপড়, ফাতলা শাড়ি ফিন্দিয়া মহিলা বাজারও ঘোরাফিরাত বেরিয়েছে, যে শাড়ি পরানো থাকলেও শাড়ির উপর থেকেই ভিতরে শরীরের চামড়ার রং দেখা যায়। এইরকম পাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায়, আল্লাহ রসুল বলেন এদের কাপড় পরা আর ল্যাংটা থাকা সমান, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এই যে কাপড় পরলেও ল্যাংটা থাকার মতো, এই কাপড়ের আরেক ব্যাখ্যা হইল যে কাপড়টা চিকন না, পাতলা না, কাপড়টা মোটা হইল, কিন্তু শরীরের মাফে মাফে ফিট। ফাউ যত বড় এই ফ্যান্ট তত বড়, রান যত বড় প্যান্ট তত বড়, নিতম্ব যত বড় প্যান্ট তত বড়। এটা প্যান্ট এমন টাইট ফিট প্যান্ট ফিলছে, এটার এই প্যান্টের ভিতরে কোন অঙ্গ কি পরিমাণ উঁচা কি পরিমাণ নেশা বুঝতে অসুবিধা নেই। আল্লাহ রসুল বলেন এই মহিলাও কাপড় ফিন্দা ল্যাংটা, এটা ল্যাংটা মার্কা কাপড় ফিনছে। এই সমস্ত মহিলা আখিরাত জমানায় আবির্ভাব হবে দুনিয়াতে, রসুল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ছাত্র জমানায় দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক পরার একটা প্রথা আসছিল।
এমন টাইট ফিট প্যান্ট পিনত একদল শুক্রা ফুলা ফালে, এই প্যান্ট পরলে পরেও যেই যেই জিনিসটা ডাকবার লাগে প্যান্ট কিনছে, এই জিনিসটা প্যান্ট ঠেলাইয়া ফুইয়া রয়েছে। রসুলের কথা মতো এও ল্যাংটা মার্কা প্যান্ট দিচ্ছে। কি মার্কা প্যান্ট? ল্যাংটা মার্কা প্যান্ট। আমি একবার ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের ওয়াজ ছিলাম, উনি বলেন যে তুমি যে প্যান্ট কিনছ, এই প্যান্টে ঠেলাইয়া যদি তুমি যেইটা ডাকবার লাগি ফিনছ, এইটা যদি প্যান্টে ঠেলাইয়া ফুইলা তাহে, এই প্যান্ট ফিনতে বেটা বেহায়া তোর মার সামনে কোন লাজে যাস রে? এই প্যান্টটা ফিনতে তোর বইনের সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর ফুফুর সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর বাগ্নির সামনে কোন লাজে যাস? এই ফ্যান ফিনতে তোর বাতিজির সামনে কোন লাজে যাস? তাহলে বুঝে থাকলে বলেন যে যে কাপড়ের দ্বারা সতর ঢাকা হয়, এই কাপড় যদি টাইট ফিট হয়, তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয়? ব্যর্থ হয়। এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী পুরুষের জেনে রাখা দরকার, যে পোশাক পরলে আমার সতর হয়তো দেখা যায়, আর নয় সতরের আকার আকৃতি দেখা যায়, সতরের গঠন প্রণালী টের হওয়া যায়। এই দুই ধরনের পোশাক পরা হারাম। এই দুই ধরনের পোশাক পরা হারাম। আল্লাহ রসুল বলেছেন, এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে, এরা জান্নাতে যাবে, দুই কথা জান্নাতের সুগন্ধও পাবে না। গেল পোশাকের 3 উপকারিতা। 1 নম্বর সতর ঢাকা, 2 নম্বর শীত নিবারণ, 3 নম্বর অঙ্গসজ্জা। মনে থাকবে, পোশাকের 3 উপকারিতা। 1 নম্বর সতর ঢাকা। যেই পোশাকের দ্বারা সতর ডাকে না, এই পোশাক ফিন্দা আর ল্যাংটা ঢাকা সমান গুনাহ। যেই পোশাকের সতর ডাকে না, এই পোশাক পরা আর ল্যাংটা ঢাকা সমান গুনাহ, সমান গুনাহ। বুঝতে পারছেন? আর পোশাকের 2 নম্বর উপকারিতা হইল বাংলাদেশের জন্য শীত নিবারণ, আরব দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ। পোশাকের 3 নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা। অঙ্গসজ্জা যার যার রুচি মতো না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মতো। সুন্নত যার জীবনের সকল কাজ আল্লাহর বিধান মতে হয়, যার জীবনের সকল কাজ নবীর তরিকা মতে হয়, তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর, আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই পোশাকের উপকারিতাগুলি মনে রাখার, উপকারিতাগুলি যথাযথভাবে লাভ করার তৌফিক দান করুন।